আবাসী বাড়িতে এসে নিজের সমস্ত পরিচয়ের সম্মুখীন হলো মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলছি সিঁদুরের মূল্য ধারাবাহিকে 379তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করি। মিষ্টি ইনজেকশনটা নার্সের কাছে দিয়ে বলে ওনার প্রাণ এক্ষুনি বাঁচান। নার্স সেই ইনজেকশন নিয়ে দ্রুত ডাক্তারের কাছে চলে আসে এবং তখনই বাড়ির সকলেই জানতে পারে ইনজেকশন পাওয়া গেছে। এতে করে সকলেই খুশি হয়। অপরদিকে তখনই গুড্ডুর জ্ঞান ফিরে আসে এবং দরজায় ধাক্কা দিতে থাকে, আর তখনই দরজা খুলে দেখে গুড্ডু সেখানে। এতে করে সকলেই বলে ওঠে যে তুমি এখানে কি করছিলে মিষ্টি? অর্জুন তখন ভাবে এটা কিভাবে হতে পারে, যদি গুড্ডু এর ভিতর থেকে বেরিয়ে আসে তাহলে ইনজেকশন কে এনে দিয়েছিল, তার মানে সেটাই ছিল আমার মিষ্টি। অপরদিকে অনামিকা ভাবে এত তাড়াতাড়ি জ্ঞান ফিরল কিভাবে? একে তো আমি যা ডোজ দিয়েছিলাম তাতে তো আরো অনেক দেরিতে জ্ঞান ফেরার কথা ছিল, তার মানে বাইরে যে ছিল সে হচ্ছে আসল মিস্ত্রি। গুড্ডু সবাইকেই তখন আসল মিস্ত্রির সাথে দেখা করানোর কথা বলে ঠাকুরের সামনে পাঠায়, তবে সেখানে এসে কাউকেই দেখতে পায় না। তার আগেই অশোকের মা মিস্ত্রিকে সেখান থেকে সরিয়ে ফেলে এবং সেখানে দাঁড়িয়ে বলে যে আমি তো অপেক্ষা করছিলাম আপনাদের জন্য। অশোকের মাকে তখন কল্পনা ধন্যবাদ জানা যে তাদের জন্যই প্রতাপকে সঠিক সময় হসপিটালে নিয়ে আসা হয়েছে। প্রতাপ সুস্থ হবার পর সকলে মিলে একটা পার্টির অনুষ্ঠান করে এবং সেই সাথে হ্যাপি নিউ ইয়ারও পালন করে। তখনই অনামিকা একটা প্ল্যান করে মিষ্টিকে মারার জন্য। তখনই গুড্ডু এসে সাবধান করে আর বলে যে তুমি কোনো ক্ষতি করবে না মিষ্টির, তাহলে কিন্তু এর থেকে খারাপ আমি হব না। তখনই অনামিকা অশোককে ডাকে আর বলে যে এই ছুরি নিয়ে আমাকে ভাবি অনেক প্রশ্ন করছে, আসলে তো এটা দিয়ে আমি কাটবো। কল্পনা তখন বলে কি কাটবে? তখনই অনামিকা বলে ওঠে যে কেক কাটার জন্যই তো আমি এটা এনেছি, শুধু শুধু ভাবি আমাকে ভুল ভাবছে। এই বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় অশোকের মা অশোককে বলে ওই মিস্ত্রি কোনোভাবেই ওই বাড়িতে দাওয়াতে যাবে না। তখনই মিস্ত্রি পেছন থেকে শুনে বলে কেন, আমি সেখানে গেলে কি এমন হবে? তখনই অশোকের মা বলে যে তুমি কালকে সারা রাত হসপিটালে ছিলে, তাই তুমি অসুস্থ হয়ে গেছো, আর তুমি এমনিতেই অসুস্থ আছো, তার জন্যই তোমাকে বাড়িতেই থাকতে হবে। তুমি বাড়িতে থাকো, রেস্ট করো, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। এই বলে অশোকের মা অশোককে নিয়ে বেরিয়ে যায়। তারপরেই মিস্ত্রি বলতে থাকে যে এরা নিশ্চয়ই আমাদেরকে কিছু লুকোনোর চেষ্টা করছে, সত্যিটা খুঁজে আমাকে বের করতেই হবে। আমিও এবার সত্যি খুঁজতে ওদের পেছনে যাব, তারপরে নিশ্চয়ই সমস্ত সত্যের মুখোমুখি আমি হব। অপরদিকে শ্বেতালও এই সমস্ত কিছু শুনতে পায় আর বলে যে বেশ মিস্ত্রি, তাহলে এবার তুমিও যাও, আর তোমার পিছু ফলো করে আমিও আসছি। অন্যদিকে এই চাকুটাকে খুব ধারালো করতে থাকে অনামিকা আর বলেছে এবার এই রক্ত দিয়েই আমরা হোলি খেলবো, তুই প্রস্তুত থাক মিস্ত্রি, এবার আমার হাতেই তোর বিনাশ হবে। অর্জুন যখন বাড়ি থেকে চলে যাবে ঠিক তখনই মিস্ত্রি এসে হাজির হয়। তখনই মিস্ত্রিকে দেখে বলেছে আপনাকে ধন্যবাদ, আমার বাবার জীবন আপনার জন্যই বেঁচেছে। তখনই মিস্ত্রি বলেছে ধন্যবাদ আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জীবন বাঁচানোর মালিক হলো দুজন, এক মাতারানী আর একজন ডাক্তার, আর তার দুটোর মধ্যে একটাও আমি নই। অর্জুন তখন বলে একটা কথা জিজ্ঞেস করার ছিল, সেদিন রাতে আসলে কি হয়েছিল, কিভাবেই বা আপনি বাবাকে খুঁজে পেয়েছিলেন? তখনই সমস্ত কিছু খুলে বলে, তবে ওই হুডি পরা লোকটা কে ছিল তাকে আমি দেখতে পাইনি, এমনটাই জানাই। অন্যদিকে দেখা যায় শীতালও খুব সুন্দর করে ওই আবাসী বাড়িতে এসে হাজির হয় ওই পার্টিতে, আর তখন একটা চাকু হাতে নিয়ে বলেছে আমার স্বামীকে বিয়ে করবে মিস্ত্রি তুমি, এটা আমি কোনোদিনও হতে দেব না, এবার আমার হাতেই তুমি শেষ হবে। অর্জুন যখন আরও কথা বলতে যাবে ঠিক তখনই মিস্ত্রি পেছনের দিকে দেখতে পায় অশোকের মায়ের দিকেই আসছে, তাই অর্জুন যখনই পেছনের দিকে তাকায় ঠিক তখনই সুযোগ বুঝেই মিস্ত্রি সেখান থেকে চলে যায়। অশোকের মায়ের সাথে কথা বলে যখনই মিস্ত্রির দিকে তাকাবে তখনই মিস্ত্রিকে খুঁজে পায় না, আর তখনই গুড্ডু সেখানে এসে হাজির হয় এবং গুড্ডু বলছে আপনি এখানে, আপনাকে আমি কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। তখনই অর্জুন বলে তুমি পার্টি এনজয় করো, আমি যাচ্ছি। দূর থেকে তখন মিস্ত্রি গুড্ডু আর অর্জুনকে একত্রে দেখে বলে যে আমার কেন এমন মনে হচ্ছে এদের দুজনকে একত্রে দেখে, আমার সত্যিটা কি সেটা এবার আমাকে জানতেই হবে, এই বাড়ির সাথে কিসের আমার সম্পর্ক সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি অবশেষে এই আবাসী বাড়িতে এসে সমস্ত সত্যের মুখোমুখি হবে মিষ্টি? তোমরা কি এটাই চাও? তাহলে কিন্তু কমেন্টে জানতে ভুলো না তোমাদের মতামত।